আপনি আর বন্ধ রাখেন না বন্ধ না বন্ধ রাখেন না আপনি কত করেন কি একটা আমি অবস্থা। এখানে সাক্ষাৎকার সাক্ষাৎকারের জন্য বলি না ভাই। রবীন্দ্রনাথ কি এনে গোসল করতো না মুখ ধুইতো? আমি আমার চাবিটা হারাই ফেলছিলাম, তো হারাই ফেলছি বলতে চাবিটা পাচ্ছিলাম না। এটা হচ্ছে ইঞ্জিন চালিত স্পিড বোট। ইঞ্জিনটা যে কই থাকতো, এটা হচ্ছে সেই সময়কার ফাইল কেবিন। ওরে বাবা, টিকিট কাটা হয়ে গেছে, আমরা হচ্ছে ঢুকতেছি। দারুণ দারুণ। ডান ওমেনতে চলে যাচ্ছে তো এই হচ্ছে শিলাইদহ কুঠিবাড়ির পুরাটা, আর এই হচ্ছে ম্যাপ। এই ম্যাপের কাছে আসলে আপনারা আসলে কোথায় কোথায় কীভাবে যাবেন সব কিছু এক নিমিষেই বুঝে যাবেন। আপনারা যখন কুঠিবাড়িতে একদম মূল গেট দিয়ে প্রবেশ করবেন, প্রবেশ করার পর থেকে একদম কুঠিবাড়ি পর্যন্ত যেতে অলমোস্ট 1 কিলোমিটারের মতন রাস্তা, এবং জায়গাটা তো সুন্দর। তো ওই সেই কুঠিবাড়ি, আমরা তো মোটামুটি ঢুকে গেলাম, ঢুকে চলে আসছি। ওই যে দেখা যাচ্ছে জেলা পরিষদ ডাক বাংলো, রেস্ট হাউস। মেলা হওয়ার কারণে এই জায়গায় আজকে এত ভিড়, আসলে যেটা বুঝতে পারছি সচরাচর মনে হয় না এত রবীন্দ্র ভক্ত আছে বাট কিন্তু লালন উৎসব হওয়ার ফলে যে পরিমাণ ভিড় দেখা যাচ্ছে, জানি না আসলে ভিতরে কি অবস্থা, কতটুকু ভিড় কিভাবে দেখতে পারবো। তবে যাই ভিতরে, যদি ভিডিও করা যায় তাহলে তো ভালো, তাও চেষ্টা করব, না করলেও করার, এটা তো আমাদের বাঙালির রক্তেই আছে, নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের একটা আবেগ। চলেন ভিতরে ঢুকতে থাকি আর হচ্ছে ভিডিও করার ট্রাই করি। আপনারটা বলি, কি কি করা যাবে না এখানে? আমার কি শুনে যাচ্ছে মানে যেটা বললেন আমারে, না না না, এটা সবাই জানে যে চাই, যারা ভুল না করে। আপনি আর বন্ধ রাখেন না বন্ধ না বন্ধ রাখেন না আপনি কত করেন কি একটা আমি অবস্থা। এখানে সাক্ষাৎকার সাক্ষাৎকারের জন্য বলি না, আপনি যে আমারে বললেন না এখানে ছবি তোলা নিষেধ, আর ভিডিও করা নিষেধ, ওই জিনিসটাই আপনি আমারে বলেন, ওই জিনিসটাই শুনতে চাইতেছি। কর্তৃপক্ষ নিষেধ আছে কি নিষেধ আছে এটা একটু বলেন। চলানো ভিডিও করা যাবে না ছবি তো মানুষ তুলতেছে, ছবি দেন সবাই তুলতেছে। এখন ছবি আমরা তুলতে দিচ্ছি আচ্ছা আচ্ছা, তুলতে দিচ্ছি না ঠিক আছে, ওকে ধন্যবাদ। Wow. Wow, জোর জোর। এটা হচ্ছে প্রজাতন্ত্রী ভারতের মহামান্য কাছে জনক প্রণব। আচ্ছা, ওনার কাছ থেকে জিনিসটা আনা হয়েছে। এটা কি দেখি, পালকি, 16 বেহারার পালকি। ও এই সেই 16 বেহারার পালকি। এটা 8 বেহারা, তাই না? অনেক ওজন না? এটা হচ্ছে সেই সময়কার ফাইল কেবিন। ওরে বাবা, এই পেন্টিংগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের। এই 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 দারুণ দারুণ। বিশেষ মুহূর্তে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে লেখা পাণ্ডুলিপি। ও লেখন কাব্যের কতিপয় কবিতা, ছিন্ন পত্রের একটি পাতা। ও বাবা, ওনার ইংরেজি লেখাটাও সুন্দর ছিল। গীতাঞ্জলির মূল পাণ্ডুলিপি, এটা হচ্ছে গীতাঞ্জলির মূল যে পাণ্ডুলিপি, সেটার একটা লেখা আর কি। রবীন্দ্রনাথের হাতে লেখা ইংরেজি চিঠি। ও মাই গড, ওয়াও।
উপরের দিকে উঠতেছি। আর একটা মজার বিষয়, আমার পিছনে লোক লেগে আছে। আমি চুরি করে আসলে ভিডিওটা করতেছি। অনেকেই ভিডিও করতেছে মোবাইলে, কিন্তু ক্যামেরাতে যে কী সমস্যাটা আসলে জানি না। উপরের দিকে যাই, দেখি কতটুকু করা যায়। এটা হচ্ছে দারুণ। এই দেখেন, গুজরাটে ষষ্ঠ সাহিত্য সম্মেলনে মহাত্মা গান্ধী ও কস্তরবারের সাথে রবীন্দ্রনাথ ঠাকুর 1990 সালে। আরে বাবা, ছবি হচ্ছে এটা প্রণব মুখার্জি দিচ্ছে আর কি, বাংলাদেশকে। বাহ। মহাত্মা গান্ধীর সাথে পাবনা প্রাদেশিক সম্মেলনীতে ভাষণের সময় প্যারিসের আলবার্ট কার্নডোজ গার্ডেনে 1962 সালে ময়মনসিংহ বিদ্যাময়ী স্কুলে দারুণ পরিদর্শনে রবীন্দ্রনাথ ঠাকুরের হাতের লেখা তার চিত্র। এখানে ছবি তুলতে দিতেছে কিন্তু সবাই ভিডিও করতেছে, তারপরে হচ্ছে ঝামেলা করতেছে। এটা হচ্ছে ইঞ্জিন চালিত স্পিড বোট। এটা হচ্ছে ইঞ্জিন চালিত স্পিড বোট। ইঞ্জিনটা যে কই থাকতো, এটা কি কোনের সিঁড়ি, রবীন্দ্রনাথ কর্তৃক ব্যবহৃত। আরে বাবা, আলনা, এটাই রবীন্দ্রনাথ ঠাকুর ইউজ করতো। তার খাট, রবীন্দ্রনাথ ঠাকুর এই খাটটা ইউজ করতেন আসলে, সেই পুরানো খাট। খাটের উপরে বসা নিষেধ, কেউ বসবে না। অনেক ছবি আছে যদিও। সোফা, এটা সেই ডিম্বাকৃতির টেবিল। প্রবাসী দিকে সংগঠিত, এখান থেকে বের হয়ে যাচ্ছি আমরা। আপাতত দেখা শেষ। বড় ভাই বেরোবো কোন এদিক দিয়ে? ঠিক আছে। সেই সময়কার পুঁথি বাড়ি। এখানে একটা ড্রোন আসলে ডিমান্ড করে, ড্রোন ছাড়া এই জায়গা পুরোটাই অসম্পূর্ণ। বাহ, এই জিনিসটা ভালো লাগছে। ওই পাশে আরেকটা কি যেন আছে, ওইটা একটু দেখে আসি। এই সেই বাড়ি। ভাই বাপ্পি ভাই রীতিমতো হচ্ছে রবীন্দ্রনাথ কি এখানে গোসল করতো না মুখ ধুইতো? কইরা পাত কইরা ভাই নেমে যাবো নাকি? আমার তো মন চাইতেছে নেমে যেতে। ভাই দারুণ দারুণ, আপনি তো রবীন্দ্রনাথের সমতুল্য হয়ে গেছেন ভাই, দারুণ। ওরা করেও ছেলে কুঠি বাড়ি থেকে বের হয়ে গেছি, কারণ হইতেছে আমি আমার চাবিটা হারাই ফেলছিলাম। তো হারাই ফেলছি বলতে চাবিটা পাচ্ছিলাম না। তো এত অবস্থায় যায় দেখি যে গাড়ির মধ্যে চাবিটা লাগানো। যাই হোক, চাবিটা পাইছি। বড় ভাই বাপ্পি ভাই, আমরা আসছিলাম লালন থেকে আসলাম হচ্ছে রবীন্দ্রনাথ বাড়িতে। বলে রবীন্দ্র কুটি বাড়ি, এটা হচ্ছে কি শিলাইদা। ভাই তবে অনেস্টলি কালকে দুপুরের পর থেকে খুবই ভালো লাগছে। কারণটা আপনাদের সাথে আড্ডা মারতেছি। যাই হোক, আমি কি করি রাখি সেটা পরের বিষয়, কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভাই। এই যে বড় ভাইরা সবাইকে ধন্যবাদ। সে হাই, কেমন লাগছে ভাই? ওকে, এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আর এই যে কুচি বাড়ি, ভালো থাকবেন আর কি। দেখা হবে ঢাকাতে গিয়ে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো জায়গায় আপনাদের সাথে শেয়ার করব, এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ। এখন বামে চলে যাব। ও মহেশ, এই সে আমাদের রাস্তা, দারুণ একটা রাস্তা। কিন্তু রাস্তাটার মজার বিষয়টি তো সেটার খুব মাঝখান দিয়ে যাইতে হয়। দুই পাশে অটোরিক্সা একটা মেলা লাগে, দেখেন আসতেছে। এবার হচ্ছে যখন তেলটা বাড়ি মারবে তখন তেল নেব। এই রাস্তা দিয়ে আমরা আসলে রাতের বেলা আসছিলাম। আমরা তো কোনো বাসই পাইনি যেদিন আসছি। হ্যাঁ কি কি কার লুকিং গ্লাস গেছে গা? কইছে ও ডাক দিল যে, কে জানি ডাক দিল ভাই। আমাদের আরেকটা বাইক কই সামনে? ভাইয়ের হচ্ছে মিরর বাঁকা, যাক ব্যাপার। ও
রাস্তাটা তো সুন্দর। বিদ্যালয়ে পথটারে ভালোবেসেছি। লুকিং গ্লাসই দেখে না বেটারা, বোকায় চোদাগুলো। আমরা খুলনা বিভাগ থেকে ঘটনা কি হইলো? কি হয়েছে? আমারও মনে হয় ফোন দিছে। সবাই কি পিছনে পড়ে গেছে? দুইটা বাইকে পিছনে পড়ে গেছে? কোন কি? ও, আমরা আসলে থামছিলাম, হঠাৎ করে শুনি যে ভাইরা পেছনে খাবে, কিন্তু আমি আসলে আহেন ভাই, এদিক দিয়ে আহেন। আরে বাপ, আমি কি বলবো আসলে, মানে এদেরকে আসলে বলার কোনো ভাষা নাই। রাত হয়ে যাবে, দারুণ লাগতেছে, দারুণ। যেটা বলতে দিয়েছিলাম, আমরা আসলে দাঁড়াইছিলাম, আমাদের আরও যারা টিমমেটরা আছে তারা হচ্ছে পেছনে খাইতেছিল, খাইতে চাচ্ছিল, যে কারণে হচ্ছে একটু আমাদের দাঁড়াইতে হয়েছিল। এবং আমরা এমন একটা জায়গায় দাঁড়াইছি যেটা হচ্ছে খুলনা এবং রাজবাড়ি। ভাই বামে থামবো নাকি? আমরা খাই। আমরা জিল্লুতে আসছি, জিল্লুতে আমরা হেভি একটা খাওয়া দাওয়া করলাম, দারুণ হয়েছে খাওয়া দাওয়াটা। ভাই একটু তেল নিব, একটু দাঁড়াই। হ্যাঁ, বড় ভাই। আর না, সমস্যা নেই, আমরাই তো কাকা। 620 দাঁড়ান। ভাই একটা মিনিট, সরি ভাই, একটা মিনিট। আচ্ছা, আমরা তেল নিলাম, এখন রাত হয়ে গেছে, আর ওইভাবে ভিডিওতে আসতে ইচ্ছে করতেছে না। তো কেমন লাগলো এই ট্যুরটা? রাতের বেলার ভিডিও দেখছেন, দিনেও দেখলেন, কই কই গেলাম না গেলাম। এই 2 দিনে একটা 2 দিনের ছোট একটা ট্রিপ ছিল, সাথে আমাদের আরও 3টা বাইক। তো মোটামুটি একটা ভালো সময় কাটছে আর কি। বিশেষ করে শেষের দিনটা আমাদের কাছে ভালো সময় কাটছে আমার কাছে পার্সোনালি। আর আমি তো অনেক বদ অভ্যাস ত্যাগ করছি, যে কারণে আমার কাছে আরও ভালো লাগতেছে। তো সবাই দোয়া করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।